আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام সমস্ত তারিফ ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের এই দিনই প্রোগ্রামে হাজির হওয়ার তৌফিক দিলেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের আধা অংশ। একটি হলো ওযু, আরেকটি হলো তুহুর। নামাজের মধ্যে নামাজ শুদ্ধ হওয়ার সবের থেকে বড় গুরুত্ব জিনিস হলো ওযু। যদি কোনো মানুষ ঠিকভাবে যদি ওযু না করে তার নামাজ হবে না। আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে ওযুর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং বলেছেন, যখন মানুষ নামাজ পড়ার জন্য যায় অর্থাৎ নামাজে দাঁড়ায় তখন চারটি জিনিস করা জরুরি। এক নম্বর হলো তার মুখমণ্ডল ধৌত করতে হবে। যদি কোনো মানুষ মুখমণ্ডল ধৌত করে কিন্তু কিঞ্চিত পরিমাণ সুতা পরিমাণ চুল পরিমাণ যদি শুকনা থাকে কোনো জায়গায়, তার ওযু মোকাম্মল হবে না। এর অর্থ এই যে তার নামাজও মোকাম্মল হবে না। ২ নম্বর, দুই হাতের কনি সহ ধৌত করতে হবে। এই দুই হাতের কনি পর্যন্ত যদি কোনো মানুষ ধয় আর ধোয়ার মধ্যে কোনো জায়গায় যদি শুকনা থাকে, চুল পরিমাণ হোক, সুতা পরিমাণ হোক, কিঞ্চিত পরিমাণ হোক, তার ওযু মোকাম্মল হবে না। এর অর্থ এই যে তার নামাজও মোকাম্মল হবে না। ৩ নম্বর জিনিস হলো তার মাথার 4 ভাগের 1 ভাগ মুসাহ করতে হবে। এই 4 ভাগের 1 ভাগ পরিমাণ যদি কোনো মানুষ মুসাহ না করে তার ওযু মোকাম্মল হবে না। 4 নম্বর জিনিস হলো যারা নামাজ আদায় করতে চায় তার জন্য জরুরি হলো সেই ব্যক্তির নিজের পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। যদি কোনো ব্যক্তি ওযু করার সময় এই পায়ের টাকনু সহ ধৌত করতে গিয়া কিঞ্চিত পরিমাণ যদি শুকনা থাকে তার ওযু মোকাম্মল হবে না। এই 4টি জিনিস এরকম ওযুর মধ্যে জরুরি, যাকে আমরা বলি ফরজ। যদি মোকাম্মলভাবে আদায় করা না হয় তার ওযু মোকাম্মল হবে না, তাহলে আমাদের নামাজ পড়া বেকার যাবে, অর্থাৎ কোনো লাভ হবে না। যাতে আমরা সবাই যখনই ওযু করি, নামাজ পড়তে যাই, সে সময় তাড়াহুড়ো না করে লাহে ধীরে সুস্থ শরীরে সুন্দরভাবে ওযু করি, যাতে আমাদের নামাজ মোকাম্মল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসআলাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।